কিশোরগঞ্জের যাওয়ার পথে মিঠামাইন উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় একই পরিবারের হাজবেন্ড ওয়াইফ এবং তার ৮ বছরের এক শিশু সন্তান মারা গেছেন। প্রতিনিয়ত আমাদের ঈদের এই সময়টাতে এই ধরনের খবরের আসে খবরের পাতায়। দিন শেষে ঈদ শেষে একটা হিসেবে দেখা যায় ২০০-৩০০ মানুষ এবারের ঈদে মারা গেছেন। এবারও সেই সংখ্যাটা বাড়ছেই। মানে কেন আমাদের ঈদের আনন্দ যাত্রায় এত মৃত্যুর মিছিল গুনতে হচ্ছে? প্রথমেই আমি যারা যারা শুনছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আসলে আমাদের বাংলাদেশে যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হলো আমরা কোনো কিছুরই একটা সঠিক ব্যবস্থাপনা আমরা আসলে নিশ্চিত করতে পারি না। আমরা যেটা করি আমাদের পলিটিক্যাল পার্টিজ বা মন্ত্রী বা মিনিস্টার যারা থাকেন তারা এক প্রকার পপুলিস্ট আলাপ দেন যে এইবার অনেক কম হচ্ছে, এবার হচ্ছে না। কিন্তু আপনি যদি হিসাব করেন, যদি একটা মানুষ আসলে মারা যায় তো আপনি তো আসলে একটা মানুষ মারা যাচ্ছে। সো সেটা সংখ্যা দিয়ে তো হিসাব করার বিষয় না। প্রথমত যে আপনি ২০০, ৩০০, ৪০০ মারা গেলে আপনি বললেন যে আসলে অনেক মানুষ মারা গেছে, এইবার এটার বিষয়। যদি ১০ জনও মানুষ মারা যায় সেটাও তো আসলে আপনি বাংলাদেশের ১০ জন নাগরিক এবং যাদের তারা এমন একটা অবস্থায় মারা যাচ্ছে যেই অবস্থায় তাদের নিরাপত্তার দায়িত্বটা ছিল আসলে সরকারের, এই ট্রান্সপোর্ট সিস্টেমের ভিতরে সরকারের মেকানিজমের। কিন্তু আমরা দেখতেছি যে আসলে বছরের পর বছর ধরে যে বিষয়টা কিন্তু এরকম না যে এটা খুবই নতুন হইতেছে, তো আমরা মাত্র ফেস করতেছি, তো আমরা এটা ট্রাই করতেছি পরের বার সমাধান করতে। কিন্তু বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা বছরের পর বছর ধরে আপনি দেখবেন যে এটা আমাদের এক প্রকার কালচার দাঁড়ায় গেছে। এবং আপনি দেখবেন এই জায়গায় যেই রাজনৈতিক দল যেই মানে সরকারি আসুক না কেন, একটা অদ্ভুত ঐক্য সেই সরকারের মধ্যে থাকে। এই রাজনৈতিক বন্দোবস্তটা এখানে লক্ষ্য করা যায়। আপনি প্রথমে দেখবেন বাসের ভাড়া নিয়ে একটা বড় ধরনের জটিলতা শুরু হবে। আপনি বাসের টিকিট পাবেন না, টিকিট কখন আসবে আপনি জানেন না। আপনি এখনও যদি আমার বিশেষ সায়দাবাদ যান, আমি কিছুক্ষণ আগে আমার কিছু বন্ধু বান্ধবের পোস্ট দেখতেছিলাম যারা আসলে বাড়ি যাওয়ার জন্য রওনা দিচ্ছে, কিন্তু ৪ ঘন্টা ধরে তারা সায়দাবাদ বসে রয়েছে। তারা জিজ্ঞেস করতেছে কখন বাস আসবে, সেই উত্তর দিতে পারতেছে না বাসটা কখন আসবে। তো আপনি যদি শুধু মৃত্যু না, আপনি যদি পুরো প্রক্রিয়াটা দেখেন এবং আপনি যদি দেখেন যে এটা শুধু ঈদের জন্য না, ঈদে আসলে কি হয় ব্যাপকতা বাড়ে, প্রচুর মানুষ যাতায়াত করে। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন আমাদের একটা সামষ্টিকভাবে আমাদের যে ট্রান্সপোর্টেশন সিস্টেম এটা তো খুবই মনে করেন যে অগোছালো। আপনি আসলে কি মানে বাস থেকে শুরু করে বাসের ড্রাইভার কে হচ্ছে, কিভাবে বাসের ড্রাইভার পারমিট পাচ্ছে, ওই বাসটার আসলে ফিটনেস আছে কিনা, ওই বাসটা চলার মতো উপযোগী কিনা হাইওয়েতে, এইগুলো দেখভালের আপনি দেখবেন যে একটা লম্বা যে সড়ক ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায় আমরা তো খুবই দুর্বল। আমাদের যোগাযোগ ব্যবস্থাপনায় আমরা খুবই দুর্বল। আমরা অনেক বছর পার হয়ে গেছে কিন্তু আমরা আমাদের ট্রেন, আমাদের রেলওয়েকে আরও উন্নত করতে পারি নাই, মানুষের লাইফকে আরও সিকিউর করতে পারি নাই। এবং আমরা খুবই মানে এই রাস্তায় মানুষ মরা, এটা তো আসলে একটা বড় হতাশার যে আপনি আসলে কিছু মানুষের যাদের জীবনের, তাদের নিজেদের ফ্যামিলির জন্য, রাষ্ট্রের জন্য আরও অনেক কিছু করার ছিল, কিন্তু তারা জাস্ট করতে পারলো না আমাদের অব্যবস্থাপনার কারণে, আমাদের সরকারি অব্যবস্থাপনার কারণে। তো আসলে বাংলাদেশে আমার যেটা মনে হয় কি যে আমরা আসলে উন্নতিটা দেখি বিল্ডিং, বড় স্ট্রাকচারে। তো এই চিন্তাটা আসলে আমাদের সরে আসতে হবে। আমাদের আসলে উন্নতিটা দেখতে হবে মানুষে, এবং মানুষকে আসলে কত বেশি আরও কমফোর্টেবল পরিবেশ, আরও ভালো নাগরিক সুবিধাওয়ালা জায়গা আমরা তৈরি করতে পারি, সেইটাকে আসলে ধরতে হবে আপনার উন্নতির চাবিকাঠি হিসেবে। আপনি যদি উন্নতির মাত্রা ধরেন যে আমি একটা বিল্ডিং বানায় ফেলবো, এই যে আমি দেখাবো আমি ৪৫ তলা বিল্ডিং বানাইছি, আমি ৪০ তলা বিল্ডিং বানাইছি, আমি অনেক বড় সেতু বানাইছি, আমি অনেক বড় ব্যারেজ বানাইছি, কিন্তু এইগুলো শেষ পর্যন্ত যে মানুষের জন্য, সেই মানুষের যে স্বাভাবিক দৈনন্দিন যে যোগাযোগ, সেই যোগাযোগ তো আসলে আপনি তৈরি করতে পারতেছেন না, এবং আমরা তৈরি করতেছিও না। আমরা দেখতেছি সড়কের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট আছে, টিকিটের দাম বেড়ে যাচ্ছে। আপনি যে শ্রমিকরা আসলে যারা বাস শ্রমিক বা যারা পরিবহন শ্রমিক, যারা আসলে রোশানলে পড়ে, কিন্তু আপনি দেখবেন যে তারাও আসলে ওই বাসটার জন্য দায়ী না। তাকে একটা ওভারলোড দেওয়া হচ্ছে যে দিনে ২-৩ বার ট্রাভেল করতে হবে তাকে, সেই ওভারলোড মাথায় নিয়ে সে এটা চালাচ্ছে। না চালাইলে সে যে টাকাটা দিয়ে বাসটা নিছে সেই টাকাটা ফেরত দিতে পারবে না। ফলে এই জিনিসগুলোকে আরও বেশি স্ট্রাকচার্ড করতে হবে। বাংলাদেশের ট্রান্সপোর্ট ব্যবস্থাপনার মধ্যে গভর্নমেন্টের আরও বড় ইনফ্লুয়েন্স তৈরি করতে হবে। যারা ড্রাইভার আছেন তাদের কিভাবে পারমিট পাচ্ছেন, এবং তারা যেন একটা স্বাস্থ্যকর জীবন পান, তারা যেন একটা মানে ড্রাইভিংটা খুবই এটা বোরিং পেশা কিন্তু প্রচণ্ড রিস্কিও পেশা, একটু এদিক ওদিক হইলে অনেকজন মানুষ মারা যেতে পারে। ফলে সেই মানুষটাও যেন কমফোর্ট পায়, তারও যেন একটা লিভিং স্ট্যান্ডার্ড তৈরি হয়। এই জিনিসগুলোতে তো আমরা অনেক পিছায়, আমরা কখনোই আসলে এইসব বিষয় নিয়ে আলাপ করি না। আমরা হয়তো বা সড়ক ব্যবস্থাপনায় কিছু মানুষ যখন মারা যান তখন আমরা একটু প্রতিবাদ করি, কথাবার্তা বলি, কিন্তু এটার প্রিভেনশন কিভাবে হবে এবং প্রিভেন্টিভ মেজারমেন্টগুলো কী হবে সেই বিষয়ে তো আসলে আমাদের এক প্রকার মানে নিশ্চুপ থাকাটা সবসময় আছে আর কি। গতানুগতিক কিছু কথাবার্তার বাইরে আসলে কিভাবে আপনি স্ট্রাকচারটাকে নতুন করে তৈরি করতে পারেন সেই বিষয়ে আসলে আলোচনা খুবই কম।